আসসালামু আলাইকুম ফুটবল প্রেমী বন্ধুরা, আরও একবার স্বাগতম স্পোর্টস ক্লাব বিটিতে। ব্রাজিল ভক্তদের জন্য বড় সুখবর। 2026 বিশ্বকাপের জন্য ব্রাজিল দলের 16 জন খেলোয়াড়ের নাম প্রায় নিশ্চিত হয়ে গিয়েছে। যদি কোনো বড় ইনজুরি সমস্যা না থাকে, তবে এই 16 জন প্লেয়ারকে বিশ্বকাপের মঞ্চে দেখা যাবেই। বিশ্বকাপের মূল আসরে নামার আগে ব্রাজিল আরও 4টি গুরুত্বপূর্ণ প্রীতি ম্যাচ খেলবে। মার্চ মাসে তারা শক্তিশালী ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামবে। এরপর মে মাসে পানামা এবং নরওয়ের বিপক্ষে আরও 2টি ম্যাচ খেলবে সেলেসাওরা। এই 4টি ম্যাচ ব্রাজিলের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপীয় দলগুলোর বিপক্ষে এই ম্যাচগুলো খেলার মাধ্যমে ব্রাজিল নিজেদের শক্তির গভীরতা মেপে নেওয়ার সুযোগ পাবে। তবে আক্রমণ ভাগ বা অ্যাটাকিং লাইন সাজাতে গিয়ে কোচ বেশ মধুর সমস্যায় পড়বেন, কারণ ব্রাজিলের হাতে এখন প্রতিভাবান ফরওয়ার্ডের ছড়াছড়ি। গেব্রিয়েল জেসুস, জোয়াও পেড্রো, এন্ড্রিক, রিচার্লিসন, এস্তেভাও উইলিয়াম, রাফিনহা, নেইমার জুনিয়র, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র এবং অ্যান্থনি সান্তোস সবাই দুর্দান্ত পারফর্ম করছেন। এতগুলো অপশান থেকে কাকে রেখে কাকে খেলাবেন, সেটাই এখন বড় চ্যালেঞ্জ। বর্তমান ফর্মে কাউকে বাদ দেওয়ার সুযোগ খুব কম। চলুন দেখে নেওয়া যাক সেই 16 জন খেলোয়াড় কারা, যাদের জায়গা প্রায় নিশ্চিত। দলের গোলকিপার পজিশনে অ্যালিসন বেকারের থাকা নিয়ে কোনো সন্দেহ নেই। তিনি এই দলের অতন্ত্র প্রহরী হিসেবে থাকছেন। রক্ষণভাগে থাকছেন মার্কিন হোস, এদের মিলিতাও, গেব্রিয়েল মাগালেস, ভ্যান্ডারসন এবং ওয়েসলি। ফুলব্যাক হিসাবে কায়ো হেনরিক, ডাগলাস সান্তোস এবং অ্যালেক্স সান্দ্রোকেও স্কোয়াডে দেখা যেতে পারে। মাঝমাঠ বা মিডফিল্ডের দায়িত্ব সামলাবেন অভিজ্ঞ কাসেমিরো এবং ব্রুনো গুইমারেস। তাদের সাথে তরুণ আন্দ্রে সান্তোসকেও দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে লুকাস পাকেতা থাকছেন প্লেমেকারের ভূমিকায়। মূল অ্যাটাকিং লাইনে থাকবেন নেইমার জুনিয়র, রাফিনহা, তরুণ এস্তেভাও উইলিয়াম, মাথিয়াস কুনহা, ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো এবং গেব্রিয়েল মার্টিনেলি। ফরওয়ার্ড পজিশনে প্রতিযোগিতার আধিক্যের কারণে কোচকে 4-5 জন থেকে সেরা 2 জনকে বেছে নিতে হবে। জোয়াও পেড্রোর দলে থাকার সম্ভাবনা অনেক বেশি। রিচার্লিসন ইনজুরি থেকে ফিরে কেমন পারফর্ম করেন তার ওপর অনেক কিছু নির্ভর করবে। বাকি পজিশনগুলোতে কাদের নেওয়া হবে তা কোচিং স্টাফের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তবে এই 16 জন বিশ্বকাপে যাচ্ছেন, এটা মোটামুটি নিশ্চিত। আপনাদের মতে আর কাদের এই স্কোয়াডে থাকা উচিত, কমেন্ট করে আপনার মতামত জানান। ফুটবল নিয়ে আপনার যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে করতে পারেন। পরবর্তী ভিডিওতে আমরা রিপ্লাই দেব। ধন্যবাদ।